আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা আর মুসুর ডাল দিয়ে একেবারে নতুন একটি রেসিপি। খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। তো একঘেয়েমি রেসিপি ছেড়ে এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকেও কিন্তু খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে নিয়েছি বড় সাইজের একটা কাতলা মাছের মাথা আর নিয়েছি 150 গ্রাম মতো মুসুর ডাল। মাছের মাথাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। দেখুন মাছের মাথাটা কিন্তু অনেকটাই বড়, একটু বড় নিলে খেতে বেশি ভালো লাগে। এবার মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। তো এখানে আমি হাফ চা চামচ করে দিয়েছি। সুন্দর করে মশলাটাকে মাখিয়ে নেব। মাছের মাথায় মশলা মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে চাইলে আপনারা কিন্তু সয়াবিন তেল দিতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে প্রায় আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নেব। মাছের মাথাটাকে একটু কড়া করেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন মাছের মাথাটা আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এভাবে লালচে করে আপনারা ভেজে নেবেন। এবার প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। তেলের মধ্যে গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকেই হয়তো কালো জিরা পছন্দ করেন, আপনারা চাইলে কালো জিরা দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এইভাবেই ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রসুন বাটা। অনেকেই হয়তো যে কোনো মাছের রেসিপিতে রসুন পছন্দ করেন না, আপনারা চাইলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। দেখুন 4 মিনিট মতো ভেজে নিয়েছি। সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি। এখানে একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মশলা কষিয়ে নেব মিডিয়াম আঁচে। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে। তো অবশ্যই এভাবে আপনারা ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন প্রায় 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। দেখুন কালারটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ডালগুলোকে ধুয়ে নিতে হবে। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপেই কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন। সম্পূর্ণ মসুর ডালগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে করে 1 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। ডালগুলো এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। তা আপনারা এভাবে একটু কষিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিলাম 5-6টা মতো চেরা কাঁচা মরিচ। আবারও খুব ভালোভাবে সমস্ত মিশিয়ে নিচ্ছি।
ডালগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরে আবারও একটু লাগবে, এই পর্যায়ে একটু কম দিতে হবে। তো এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পরিমাণে দিলাম। খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে ডালগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন মিডিয়াম আঁচে প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি ডালগুলো। সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি। আর দেখুন পানিটা কিন্তু একেবারে কমে গিয়েছে। এইভাবে করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথা। এবার মাছের মাথাটাকে খুন্তি দিয়ে খুব ভালোভাবে একটু ভেঙে নেব। এইভাবে ভেঙে চুরে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। তো মাছের মাথাটাকে এভাবে আপনারা একটু ভেঙে নেবেন। চাইলে আপনারা কিন্তু প্রথমে কেটে নিয়ে তারপরে মাছগুলোকে ছোট ছোট করে ভেজে নিতে পারেন। তো আমি এখানে গোটা মাছের মাথাটাকেই ভেজে নিয়েছিলাম। দেখুন মাছের মাথা দিয়ে আবারও 1 মিনিট মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো আবারও আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 1 কাপ পানি দিলাম। একটু ঘন করে রান্না করতে হবে, সেজন্য একটু পানির পরিমাণও কম দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই আপনারা গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর থাকবে। তো মনে হচ্ছে আবার একটু পানি লাগবে, তো এখানে আমি আরও 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আবারও 5 মিনিট মতো মিডিয়াম আঁচে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আবারও সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব। আর ডাল কিন্তু এরকম ঘন করে রান্না করতে হবে, তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। তা আপনারা এইভাবে ঘন করে রান্না করে নেবেন। আর দেখুন ডালগুলোও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এই রেসিপিতে অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতাটা খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। মাশাআল্লাহ, এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। এটা কিন্তু রুটির সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।